মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এখানে দেখো বেগুন পোড়া আর ভাত বসিয়ে দিয়েছি। তো সকালে খাবার বেগুন পোড়া দিয়েই খাবো। আর তোমরা তো দেখলে উপর থেকে ধনেপাতা তুলে এনেছি, তো ওটা দিয়েই মেখে খাবো। সকালে খাবার ওটা দিয়ে আজকে হয়ে যাবে। তো এখানে অনেকগুলি বাসন বেরিয়ে গেছিলো, বাসনগুলি মেজে নিব। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। জানি সবাই বানাতে পারো, তো আমি যেভাবে বানাই ওটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো মামার জন্য এখন ভাত বসিয়ে দিব। তো ওর জন্য চাল নিচ্ছি। তো আজকে মুসুরি ডাল দিয়ে রান্না করে দিব, মুসুরি ডাল পেঁয়াজ আর এইগুলি দিয়ে রান্না করে দিব। এই দুদিন ওকে সবজি দিয়ে ভাত দিয়েছিলাম, লাউ শাক, পালং শাক, সিম এগুলি দিয়ে ভাত দিয়েছি, ভাত রান্না করে দিয়েছি। আজকে অল্প মুসুরি ডাল দিয়ে ভাত রান্না করে দেবো। ভাতে এখানে পেঁয়াজ দিয়ে দিব অল্প, আর একটা লঙ্কা দিয়ে দিব, আর অল্প তেল দিয়ে দিব, এখানে অল্প লবণ দিয়ে দিব। তো এখন এটা বসিয়ে দিব, বসিয়ে দিলে হয়ে যাবে। মুড়িঘণ্ট রান্না করার আগে মাছের মাথাগুলো আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিব। তো এখানে মাছের মাথাটা তুলে নিয়েছি, বেশি ভাজিনি, অল্প করে ভেজেছি। দেখো এখানে তেলটা গরম হচ্ছে, মাছ ভাজার তেলেই আমি রান্না করব। আর এই তেলটাতে আমি অল্প ঘি দিয়েছি। হ্যাঁ, তো এখন আমি এখানে দিয়ে দেব গোটা জিরে। এখন আমি এখানে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা। এখন আমি এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ আর লং। এখন আমি অল্প ভাজা ভাজা করে এখানে ছড়িয়ে রাখা চালটা আমি দিয়ে দিব। এখানে তোমরা গোবিন্দভোগ চালটা ব্যবহার করবে। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব
ধনে গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিব আমি লবণ। এখন সব মশলার সাথে একসাথে মিক্স করে নেব। এটা ভালো করে ভাজা ভাজা করে তারপর এখানে আমি দিয়ে দিব মাছের মাথা। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে দেখো মাছের মাথাটা আমি খুব ভেঙে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব মাছের মাথাটা। মাছের মাথাটার সাথে একসাথে মিক্স করে দিব। মাম্মা তুমি কি করছো? তুমি সব ফেলে দিয়েছো এগুলি? খুব ভালো কাজ করেছো। কোনটা? এগুলি সব ফেলছো কেন? হ্যাঁ সব ফেলে দিয়েছে। রাম, কোনটা লাগবে? ডলটা দিব না? ডলটা দিয়ে খেলো তুমি। হ্যাঁ রান্না করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই। ডলটাকে বাই বাই দিয়ে দিচ্ছে। ডলটা দিতে পারে না, তাই না? ডলটা বাই বাই দিতে পারে না। এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে তোমরা যদি চাও শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করব না। এখন আমি ঢাকা দিয়ে দেব। 2000 years later. দেখো দেখো, অল্প জন্য পায়ে পড়ে নাই সবগুলো। এখানে আমি বাসনগুলি রাখি, এখান থেকে সব টেনে বের করছে, একসাথে সব পড়ে গেছে। শুধু দুষ্টুমি, দুষ্টুমি বলে হয়? হ্যাঁ, তো এখানে আমি নিজে ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি লং, এলাচ, দারচিনি, তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নিয়েছি অল্প। তো এইভাবে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো মুড়িঘণ্টতে লাস্টে আমি এই ভাজা মশলাটা দিয়ে দেব। তো দেখো চালটাও সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে লাস্টে ঘি দিতে পারো তোমরা, আমি ঘিটা আগেই দিয়ে দিয়েছি। তো ঘিটা যদি আগে না দাও তাহলে লাস্টে অবশ্যই দেবে, তাতে মুড়িঘণ্টর স্বাদটা আরও বেড়ে যায়। এখানে দেখো মুড়িঘণ্টটা আমি নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের জন্য বাই বাই।